নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও মোটামুটি আছি, কেননা যা বৃষ্টির ওয়েদার, জ্বর সর্দি কাশি খুব হচ্ছে। আর জ্বর হলে তো সর্দি কাশি হচ্ছেই। তো যাই হোক, আজকে যে রেসিপিটা করব, এই জ্বর সর্দি কাশি হলে মুখের স্বাদ চলে যায়। তো মুখের স্বাদ ফেরাতে এই গ্যাঁদাল পাতার কিন্তু তুলনা নেই। গ্যাঁদাল পাতা মানে এতটাই উপকারী যে কি বলবো। কি বলে, আমি গ্যাঁদাল পাতা নিয়েছি বেশ কিছুগুলো, ডাঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। এক একটা করে ডাঁটি ছাড়াবো, ডাঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো পাতাগুলো, কারণ পাতার ভিতরে অনেক পোকা টোকা থাকে। আর যে সবজিগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে গাজর দিচ্ছি, কাঁচকলা দিচ্ছি, পেঁপে, আলু, এই দিয়ে মাছের পাতলা ঝোল। সবজিগুলো কেটেছি দেখতেই পাচ্ছেন। আর গ্যাঁদাল পাতাটাও ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবারে গ্যাঁদাল পাতাটা আমি পেস্ট করব। গ্যাঁদাল পাতার সাথে কী কী দিচ্ছি সেটাও দেখাচ্ছি। গ্যাঁদাল পাতার সাথে দিচ্ছি কিছুটা আদা, আর দিচ্ছি কিছুটা গোলমরিচ, আর একটু গোটা জিরে। এগুলো ভালো করে পেস্ট করে নিয়ে গ্যাঁদাল পাতাটাও দিয়ে দিলাম। গ্যাঁদাল পাতাটাও ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে কড়াতে তেল বসিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি একটু। পাঁচফোড়ন দিয়ে আগে গ্যাঁদাল পাতাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সবজিগুলো আমি কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সব সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। গ্যাঁদাল পাতাটা বেশ ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নিয়েছি একটু। আর এবারে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে ওই সবজির যে জলটা ছিল সেই জলটা দিয়েই কিন্তু আমি ঝোলটা করব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। দেখুন ঝোলটা আমার হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা আমার হয়ে গেছে। তবে এই ঝোলটা খেলে সর্দি কাশি পেটের রোগ সব রকমেরই উপকার হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে, একবার করে দেখবেন। সত্যি খুব উপকারী। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।